মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আরআইসি। আরআইসি হচ্ছেন রাশিয়া, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে ট্রাইল্যাটারাল ইউরো এশিয়া পাওয়ার তৈরি করা, যা বিদেশমন্ত্রী রাশিয়ার বলছেন এটা খুব প্রয়োজন, যেটাকে ভারতের বিদেশমন্ত্রীও বলেছেন সহমত। এবং সর্বোপরি চীনের ভাইস প্রেসিডেন্টও সহমত হয়েছেন যে রিজিওনাল স্থিতিশীলতা এবং ওয়ার্ল্ডের শান্তির জন্য রাশিয়া, ভারত এবং চীন একসাথে কাজ করা উচিত ওয়েস্টার্ন ব্লককে ঠেকানোর জন্য। আমি বহুদিন আগে দুটো পোস্ট করেছিলাম, একটা হচ্ছে যে রাশিয়া, ইন্ডিয়া, চায়নার নতুন অক্ষ তৈরি হচ্ছে। দ্বিতীয় একটা করেছিলাম যে এই মুহূর্তে পৃথিবীতে আমাদের কোনো বন্ধু নেই যে বন্ধু আগে আমরা দেখতাম, যে বন্ধু আমাদের করুণা নিয়ে দেখতো, এই মুহূর্তে স্ট্র্যাটেজিক্যালি আমাদের ফ্রেন্ডস, অর্থাৎ বিশ্ব পাওয়ারে ভারত অংশগ্রহণ করেছে, তার স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে। কখনো রাশিয়া কাছে আসবার চেষ্টা করছে, কারণ রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু, আমরা রাশিয়াকে বিশ্বাস করি। তারপরে চীন কখনো আমাদের সাথে সহমত পোষণ করছে, কখনো আমেরিকা আসছে। এবং রিসেন্ট যে আরআইসি ডেভেলপ করছে, বিশেষ করে চীনেতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সফর, তারপরে অজিত দোভালজির সফর, এবং সর্বোপরি জয়শঙ্কর গিয়েছিলেন সাংহাই সামিটে, সেখানে আলোচনায় 3টে হেভি ওয়েটস যাওয়া, এবং তারপরে রাশিয়ার বিদেশমন্ত্রী, ভারতের বিদেশমন্ত্রী এবং চীনের ভাইস প্রেসিডেন্ট একই সুরে কথা বলছে। সেটা যে ডেভেলপ করছে সেটা ইউএসএ বুঝেছে। ইউএসএ বুঝেছে বলেই হঠাৎ টিআরএফ অর্থাৎ দি রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যেটা লস্করে তৈবার শ্যাডো অর্গানাইজেশন, যেটা পাহেলগাঁওতে দায় স্বীকার করেছিল সনাতনী সিঁদুরকে দেখে দেখে বেছে বেছে হত্যা করবার জন্য সনাতনী হিন্দুদের, সেই টেরোরিস্ট গ্রুপকে হঠাৎ ইউএসএ বলেছে এটা নিষিদ্ধ সংগঠন, যেটা ভারত ধন্যবাদ জানিয়েছে। অর্থাৎ রাশিয়ার লবি, অর্থাৎ আমরা যে তেল নিচ্ছিলাম, এবং এই মুহূর্তে রাশিয়া, ইন্ডিয়া, চায়নার যে অক্ষ তৈরি হওয়ার সম্ভাবনা দিচ্ছে আরআইসিকে সামনে রেখে, সেখানে আমেরিকা ভীত সন্ত্রস্ত স্ট্র্যাটেজিক্যালি, কারণ এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়া সহ ইউরোপের একটা বিরাট পোর্শন এই 3 শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। কারণ এই মুহূর্তে আমেরিকা ছাড়া ইউরোপের অবস্থা খুবই খারাপ। তো আমেরিকা প্রথমে ইন্ডিয়াকে ট্যারিফ 100% দিতে চেয়েছিল, ইন্ডিয়া জয়শঙ্কর সেটাকে প্রত্যাঘাত করেছে, বলেছে আমরা আমাদের স্বাধীনতায় আমাদের মতো করে চলবো, আমরা রাশিয়ার সাথে আমাদের স্ট্র্যাটেজিক রিলেশন আছে, বহুদিনের বন্ধুত্ব সেটা থাকবে। যখন আমেরিকার ইউএসএ প্রেসিডেন্ট পারছেন না, তখন ইউরোপ ব্লককে ভারতে বলছেন যে অ্যাক্টিভ হতে। ইউরোপ ব্লক বলছে যে ভারতেও আমরা স্যাংশন দেব। কেন ইউরোপ ব্লককে অ্যালাউ করছে? তার কারণ সাবমেরিনের ক্ষেত্রে আমরা পশ্চিম জার্মানির উপর নির্ভরশীল। আমরা বিশেষ করে এয়ারফোর্সে ফ্রান্সের একটা বিরাট প্রভাব আছে, আমাদের আর্টিলারিসে সুইডেনের একটা বিরাট প্রভাব আছে। এদের দিয়ে আমেরিকা বলানোর চেষ্টা করছে ভারতকে, যাতে আরআইসি ফরমেশন না হয়। অর্থাৎ রাশিয়া, ইন্ডিয়া এবং চীন যদি স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে যায় এই রিজিয়নে, তাহলে জিও পলিটিক্সে, জিও ইকোনমিক্সে এক অন্যরকম সারা বিশ্বের সম্ভাবনাময় শক্তি অক্ষ হিসাবে দেখবে, যেটা ন্যাটোর চেয়ে অনেক শক্তিশালী হবে। তাই আমেরিকা এই মুহূর্তে ভারতকে কাছে পাওয়ার জন্য তাড়াতাড়ি আমাদের তেজসের ইঞ্জিন পাঠিয়ে দিচ্ছে, কখনো বলছে এখনই আমরা এই দিতে চাই। অ্যাপাচে পাঠিয়ে দিয়েছে 6টার মধ্যে, আগে 3টে এসেছিল, আরও 3টে এসে যাচ্ছে। অর্থাৎ ভারত এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে তার নিজের ভূমিকা পালন করছে। অর্থাৎ শক্তিশালী দেশ যেভাবে নিজের রাষ্ট্রহিতে কাজ করে, ভারতের বিদেশ নীতি বিশেষ করে সেইভাবেই চলছে। সেই বিদেশ নীতিতে আমরা নির্ভরশীল নয়। 8 ঘন্টা পৃথিবীর ইতিহাসে ইউএনএতে 8 ঘন্টা বক্তব্য রেখেছিলেন কৃষ্ণা মেনন, কিন্তু পাকিস্তান কাশ্মীর সমস্যা নিয়ে কিচ্ছু হয়নি। কিন্তু আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, আমরা বালাকোট করেছি, আমরা অপারেশন সিন্দুর করেছি। আমাদের ইউএনএতে আর বসে কাশ্মীর নিয়ে কথা বলবার সময় নেই। জওহরলাল নেহরু ভুল করেছেন যখন নেপালে রাজা ভুবন আমাদের কাছে, ত্রিভুবন যখন আমাদের সাথে আসতে চেয়েছিলেন, তখন নেপালকে আমাদের মধ্যে নেইনি। তাই নেপাল আজও আমাদের
চীনের একটা অংশ হিসাবে কাজ করবার চেষ্টা করে, চীন চেষ্টা করে। অর্থাৎ স্ট্র্যাটেজিক্যালি কংগ্রেস যে ভুল করেছে, অর্থাৎ লোকের দয়ায় যে ফরেন নীতি ছিল, বিদেশ নীতি ছিল, 2014 পর নরেন্দ্র মোদী সরকারের ক্ষেত্রে এই বিদেশ নীতি পরিবর্তন হয়ে আত্মনির্ভর বিদেশ নীতি হয়েছে। অর্থাৎ আমেরিকার স্যাংশন উপেক্ষা করে আমরা তেল নিয়েছি রাশিয়া থেকে, আমরা সেই তেল প্রসেসিং করে ইউরোপে বেচেছি। আমরা আমেরিকার কোনো রকম রক্তচক্ষু এই মুহূর্তে ভয় পাচ্ছি না বলে শুধু আমেরিকা না পেরে এখন ইউরোপকে দিয়েও স্যাংশন দেওয়ার চেষ্টা করছে। কিন্তু দুঃখের সাথে জানানোর বিষয় বিশ্বকে যে ইউরোপ এই মুহূর্তে ভারতকে কাউন্টার করবার জায়গায় নেই, তাদের অর্থনীতি এমন জায়গায় চলে গেছে। আর যে চতুর্থ অর্থনীতি ভারত, ইউরোপের কোনো দেশ সামনে নেই, সামনে রাশিয়া, সামনে চীন, সামনে আমেরিকা, এবং খুব অচিরেই আমরা রাশিয়াকে অর্থনীতিতে এগিয়ে যাব, রাশিয়া থেকে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে পরিণত হব 2030-এর মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষের বিদেশ নীতি, এই মুহূর্তে ভারতবর্ষের শক্তিধর দেশগুলো যেভাবে ভারতকে দৃষ্টিভঙ্গিতে দেখছে তা এক অন্য ভারত, আত্মনির্ভর ভারত, শক্তিশালী ভারত, রাষ্ট্রগুরু থেকে বিশ্বগুরুর পথে ভারত, তার নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই RICর এই উত্থান আমেরিকা ভীত সন্ত্রস্ত।